This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, জানো কানাডার সঙ্গে ভারতের একটি দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বটা হচ্ছে কি, ওখানে যে খালিস্তানি যে উগ্রবাদীরা রয়েছে তারা ভারতের বিরুদ্ধে এবং পাঞ্জাবকে আলাদা করার জন্য বিভিন্ন রকমের উগ্রপন্থী বা টেরোরিজম, খালিস্তানি যে সমস্ত টেরোরিস্ট যারা রয়েছে উগ্রবাদীরা, তারা টোটাল পুরো একটা ভারতে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে। তো কানাডার মধ্যে একটা সুসম্পর্ক বজায় ছিল না। জাস্টিন ট্রুডো বা যে রয়েছে সে ছিল কানাডার আগের যে প্রেসিডেন্ট আর কি। তো বর্তমানে কানাডা একটা মানে ভোট হয়েছে আর কি, ইলেকশন 2025-এ কানাডার যে ইলেকশন হয়েছিল। তো এই ইলেকশনের রেজাল্ট তোমার যেটা প্রকাশ পেয়েছে আর কি, 36 দিনের পর আর কি ইলেকশন রেজাল্টটা বেরিয়েছে। কানাডার 45তম ফেডারেল নির্বাচন হয়েছে আর কি। আর ভোট গ্রহণ সন্ধ্যা 7টায় শেষ হয়েছিল। 343টি রাইডিংস ও ব্যালট গণনা শুরু হয়েছিল আর কি। তো যাকে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট কি হয়েছিল সেটা তোমাদেরকে একটু জানাই। কানাডার এখন যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের মধ্যে লিবারেল পার্টি যেটা রয়েছে তারা হচ্ছে 169টি আসন পেয়েছে, 169। আর কনজারভেটিভ পার্টি যেটা রয়েছে তারা 144টি পেয়েছে। জেনারেল যে পার্টি রয়েছে তারা একটা আসন পেয়েছে। এনডিপি বলে একটা পার্টি আছে, সেখানকার 7টি আসন পেয়েছে। আর ব্লোস বলে একটা পার্টি রয়েছে, 22টি আসন পেয়েছে। পিপলস পার্টি অফ কানাডা তারা কোনো আসন পায়নি। ইন্ডিপেন্ডেন্ট তারা কোনো আসন পায়নি। যাই হোক, এই হচ্ছে কি কানাডার রেজাল্ট। তো এই রেজাল্টের পরে কানাডার চলছে। এইবার যেটা বন্ধুরা, আসল ব্যাপারটা ঘটনাটার মধ্যে আসি আমরা। তো এই নির্বাচনে কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে এখানে। কানাডিয়ান যে যিনি আর কি মার্ক কার্নি, তো তিনি বলছেন যে কানাডাকে শক্তিশালী করতে প্রস্তুত। আর পিয়েরে পোইলিব্রে রক্ষণশীল দলের জয় উদযাপন করেছেন। অন্যদিকে জগমিত সিং দলীয় নেতার পদ থেকে পদত্যাগ করেছেন, তিনি হেরে গেছেন আর কি। যে জগমিত সিং আর কি ভারতের যে খালিস্তানি বা এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন। তো এইবার একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে কানাডার যে প্রধানমন্ত্রী এবং লিবারেল পার্টির নেতা হচ্ছে মার্ক কার্নি, তিনি টোটাল ওয়ানটা হচ্ছে তোমার 69 আসন পেয়েছেন আর কি। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে রেজাল্ট কানাডার। তো এখন যে আসছে আমার মনে হচ্ছে ভারতের পক্ষে ভালোই হবে এবং সুসম্পর্কটা বজায় থাকবে। তার কারণটা আগে যারা ছিল তারা এই যে তোমার কি বলবো, খালিস্তানি যারা রয়েছে তারা মানে তাদেরকে একটু শেল্টার দিত। লিবারেল পার্টি যারা, তারা 169 পেয়েছেন, সেটা হচ্ছে কানাডার যে প্রধানমন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে ইয়ে করছে। তো যাই হোক, এখানে 172খানা তোমার ম্যাজিক ফিগারের দরকার আর কি টোটাল, কিন্তু 169খানা আসন পেয়েছেন যেটা লিবারেল পার্টি আর কি। আর তাহলে আর বাদ বাকি যে 2-3টে আছে সেগুলো হচ্ছে ওই যে এনডিপি রয়েছে বা গ্রিন রয়েছে, এদের কাছ থেকে এরা চলে আসবে অলরেডি। তাহলে ম্যাজিক ফিগারটা তারা পেয়ে যাবে। আশা করছি এই যারা নতুন সরকার গঠন করবে তার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হবে এবং সেখানকার যে খালিস্তানি যারা রয়েছে সে তো হেরে গেল এবং তাদেরও আস্তে আস্তে মনে করবো কোমর ভেঙে গেছে এবং ওখানকার যে সরকার রয়েছে ভারতের সঙ্গে সুসম্পর্ক গঠন করবে। এভাবে চলবে আর কি। যে কোনো কিছুর ক্ষেত্রে একটা ভালো মন্দ থাকে, তেমনি কানাডার যে রেজাল্টটা হয়েছিল এতদিন একটু খারাপ ছিল, এখন যে নতুন আসছে তারা হয়তো ভালো থাকবে এবং খালিস্তানি যারা রয়েছে তাদেরকে আশা করছি এই টেরোরিজমকে তারা সাপোর্ট করবে না। তো একটুখানি বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।